তৃতীয় দিনে বাড়ি ফেরার পথে ঠিক করলাম আরেকটা দিন কাটানোই যায়, তাই বালাসরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর চাঁদিপুরের সি বিচটা একটু ঘুরেই নিলাম। পূর্বঘাট পর্বত আর নীলগিরি পাহাড়ের একটা অংশ হচ্ছে দেবগিরি। দেবগিরি পাহাড়ের অবস্থান করছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরটি। মন্দিরটি সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। 310টা সিঁড়ি অতিক্রম করে অনেকটা চড়াই উতরাই তারপরে এই মন্দিরটি। যাদের পায়ে জোর আছে আসবেন, আর রাইড করতে করতে এতক্ষণ ধরে জার্নি করার পরে আসাটা খুবই দুঃসাহ। অনেকটাই দূর, তাও এখানে যাওয়ার সময় একটা ছোট মন্দিরের দর্শন হয়েছে। প্রায় 310টা সিঁড়ি, তার মধ্যে তো আবার হাঁটা চড়াই আছে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। অ্যাকচুয়ালি মন্দিরটা ঠিক ওই টাইপের কোনো মন্দির নাই। যেখানটা দাঁড়িয়ে আছে আমি ঠিক তার তলায় একটা গুহার মতন আছে। এই যে পাথর ঠাথরগুলো দেখছেন, জাস্ট এই তলাটায় পুরো পাহাড়ের উপরে অনেকটা হাঁটতে হয়। প্রথম কথা, সিঁড়ি তো আছেই, প্রায় 350-400 সিঁড়ি। তারপরে হচ্ছে চড়াই রাস্তা, কারণ আপনাকে পার্কিং করতে হবে এক জায়গায়, নামতে হবে। এই দেখুন, এই জায়গাটা পুরো দেখছেন পাথর। এটা হচ্ছে গুহার মতন আছে, গুহার ভেতরেই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের কিন্তু একটু জাগ্রত বলেন, আমি শুনেছি। এখানে প্রচুর লাইন, আমরা পুজো দেব না। মন্দির বলতে এখানে তেমন কিছুই নেই। দুটো পাথরের মাঝে 5টি পাথরের লিঙ্গ দিয়েই বর্তমান, আর তার থেকে এর নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তবে বর্ষাকালে আসলে কিন্তু মন্দির আর ঝর্ণা দুটোই উপলব্ধি করতে পারবেন। পঞ্চলিঙ্গেশ্বরে থাকতে গেলে এখানে গোবিন্দযাত্রী নিবাস, পান্থশালা নিবাস এবং শকুন্তলা নিবাসে থাকতে পারেন। আর গোবিন্দযাত্রী নিবাসের নন এসির ভাড়া হচ্ছে 800 টাকা, আর এসি নিলে 1200 টাকা পড়ে। কিন্তু আমরা কিন্তু এখানে স্টে করিনি, আমরা চাঁদিপুরেই রাতটা কাটিয়েছিলাম। মর্নিং গাইজ। যাই হোক, কালকে আর শরীরে দিচ্ছিল না, তো এই হোটেল চাঁদিপুরেই ছিলাম আর কি। ওখানে রুম ভাড়া নিয়েছে 1000 টাকা করে, এসি। খারাপ না, ঘরটা আর দেখালাম না, কারণ এখন অনেক সময় হয়ে গেছে। এই দোলনা টোলনা আছে মোটামুটি থাকার জন্য। এটা রিসেপশন, আর ওটা খাওয়ার জায়গা। এখন ভোরবেলা 6:30 বাজে, আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, এরপরে সি বিচটা দেখিয়ে দিচ্ছি।
আর এই চাঁদিপুরের সি বিচের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রায় 6 থেকে 7 কিলোমিটারের মতন বিস্তৃত এই সি বিচটি। সকাল 10টার সময় এখানে জোয়ার আসে, আর তখনই সি বিচের কাছাকাছি জলটা পাওয়া যায়। আবার রাত 10টা অবধি ওয়েট করতে হয়, সেই সময়টাও সেমভাবেই অতটা কাছে আসে। চাঁদিপুরের আরেকটি বিশিষ্ট জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই সি বিচে প্রচুর ঝিনুক পাওয়া যায়। আর এই সি বিচে এই ঝিনুকগুলো কুড়িয়ে কিছুটা সংগ্রহ করে বাড়িতেও আনতে পারবেন। সি বিচের পাড়ে বসেই আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। কেয়া পাতা আর ঝাউবন দিয়ে ঘেরা চাঁদিপুরটা সত্যি অপূর্ব, তবে শীতকালে আসলেই ভালো হয়। এরপর বাড়ি ফেরার পালা। 3 দিন মিষ্টু আর আমি ভালোই কাটালাম। আর আপনাদের এই পুরো ভ্রমণটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই আশা নিয়েই যাত্রা শেষ করলাম। জাস্ট পৌঁছালাম। লাস্ট অফ অল পুরী শেষ করে জার্নি করে ফিরলাম। দারুণ জার্নি হয়েছে, ভালো মন্দের উপরে জার্নি, বাট মন্দের চেয়ে ভালো আছে। ঠিক আছে, দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। হ্যাঁ, এখন আর কথা বলার সময় নেই, প্রচন্ড হাঁপাচ্ছি।